ভোটের মুখে তপ্ত শীতলকুচি। শীতলকুচির আগেও দ্বীপ শিরোনামে এসেছে, আবারও ভোটের মুখেই তপ্ত শীতলকুচি। কিন্তু কেন? আমরা সেই ইনফরমেশন আপনাদেরকে দেখাবো গ্রাফিক্যালি কি কি রয়েছে ইনফরমেশন। শীতলকুচি উত্তপ্ত। শীতলকুচির সতীপুকুরে অস্ত্র হাতে দাপাদাপি সতীপুকুরে এবং অস্ত্র নিয়ে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এলাকায় অশান্তি তৈরির চেষ্টা, এমনই অভিযোগ বিজেপির। সেই ছবি আমরা দেখছি। লোকসভা ভোটের প্রথম দফার মাত্র 24 ঘন্টা আগে শীতলকুচি কমিশনের নজরে সবচেয়ে অন্যতম স্পর্শকাতর যে কেন্দ্র, সেখানে অস্ত্র হাতে দাপাদাপি। ঠিক কি ঘটেছে আরো জানবো বিস্তারিত। সহকর্মী সুমন কল্যাণ ভদ্রকাছ থেকে। সুমন, লোকসভা ভোটের ফার্স্ট ফেজ, সবার নজর কোচবিহারে, মাত্র 24 ঘন্টা একই ছবি। একেবারে দেখো এই যে শীতলকুচি, দেখো শীতলকুচি এর আগেও কিন্তু খবরের শিরোনামে ছিল। এখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের হাতে গুলিবিদ্ধ হয়েছিলেন কয়েকজন গ্রামবাসী, তারা মারা গেছিলেন। আর সেই শীতলকুচিতে এই গতকালকে এই যে ভিডিও ভাইরাল হয়েছে, তাতে স্পষ্ট অভিযোগ করেছে বিজেপি যে অস্ত্র হাতে ভোটারদেরকে শাসানো হচ্ছে ভোট কেন্দ্রে না যেতে। আবার কোথাও কোথাও যে বিজেপিকে ভোট দিলে কিন্তু তাদেরকে দেখে নেওয়া হবে। এই যে ছবি, এইটা কিন্তু ভাইরাল হয়েছে। নির্বাচন কমিশনে এর বিরুদ্ধে অভিযোগ হয়েছে, বিজেপি অভিযোগ করেছে। কিন্তু গোটা অভিযোগ, যাবতীয় যে অভিযোগ, টোটালটাই কিন্তু নস্যাৎ করেছে তৃণমূল। তবে এই ছবি কিন্তু জানান দিচ্ছে যে কোচবিহারের ভোট, আর ভোটে কোনো অশান্তি হবে না, গণ্ডগোল হবে না, এটা হতে পারে না। আমরা কয়েকদিন ধরেই দেখছিলাম যে অন্যান্য বারের তুলনায় ভোটে কিন্তু অশান্তির পরিমাণটা কিছুটা হলেও কমেছে। কিন্তু গতকাল রাতের যে ছবি, যেখানে অস্ত্র হাতে নিয়ে ভোটারদেরকে ভয় দেখানো হচ্ছে, বিজেপি কর্মীদেরকে ভয় দেখানো হচ্ছে, বিজেপি কর্মীরা যখন প্রচার সেরে তাহলে কেন্দ্রীয় বাহিনী কোথায়? এই যে কেন্দ্রীয় বাহিনী, তোমার সঙ্গে যতবার কথা আছে সকাল থেকে, তুমি বলছিলে কেন্দ্রীয় বাহিনী বুথে বুথে টহল দিচ্ছে, প্রত্যেকটা ভোটারদের যাতে মনোবল বাড়ানো যায় আশ্বাস দিচ্ছে। এই ভিডিও তাহলে কি করে প্রকাশ আসতে পারে? কি করে অস্ত্র হাতে এরকম করে একজন ঘুরছে আগ্নেয়াস্ত্র হাতে, কেন্দ্রীয় বাহিনীর কাছে খবর নেই? একেবারেই কিন্তু এটাই কিন্তু এই মুহূর্তে প্রশ্ন। আমরা গত দুদিন ধরে যে জিনিসগুলো লক্ষ্য করছিলাম যে কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছে, কিন্তু এই যে ছবি, যেখানে অস্ত্র হাতে নিয়ে ভোটারদেরকে ভয় দেখানো হচ্ছে, এজেন্ট যারা হবে বিজেপির তাদেরকে ভয় দেখানো হচ্ছে, এটা কিন্তু জানান দিচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীর পর্যাপ্ত নিরাপত্তা কিন্তু শীতলকুচিতে নেই। এই ছবি কিন্তু তার প্রমাণ। ফলে যে অবস্থা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, যদিও কমিশন নড়ে চড়ে বসেছে এবং সেখানে পুরো গোটা এলাকায় কিন্তু ছানবিনও ইতিমধ্যে শুরু হয়েছে বলে আমরা খবর পাচ্ছি, তবে যে অভিযোগ উঠেছে এটা কিন্তু মারাত্মক। এবং যেভাবে অস্ত্র দেখিয়ে ভয় দেখানো হচ্ছে, এটা কিন্তু এবারের ভোটের 2024-এর লোকসভা নিয়ে কিন্তু একটা যথেষ্ট প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করে দিল এই শীতলকুচিকে। দীপ, বেশ, অনেক ধন্যবাদ সুমন, তোমাকে আমাদের সঙ্গে থাকো। শীতলকুচির গুলি চলার রক্তাক্ত বুথে এবার থাকছে না সিআইএসএফ, ওই বুথে এবার থাকতে পারে আইটিবিপি, বিএসএফ বা এসএসবি জওয়ানরা। গত বিধানসভা ভোটে গুলি চলা ওই বুথে এবার থাকবেন 8 জন জওয়ান।